A program was organized at Edinagar Police Ground on Wednesday in view of Tripura Police completing 150 years and Week Parade 2024. The program was inaugurated by Chief Minister Dr. Manik Saha. A function was organized on Wednesday in view of 150 years of Tripura Police and Week Parade 2024. Apart from Chief Minister, Tripura Chief Secretary Jitendra Kumar Singh, Director General of Police Amitabh Ranjan, DG, Law and Order Anurag Dhankar and other officials of Tripura Police were present in the event organized at Agartala Edinagar Police Ground. Chief Minister of the state, Dr. Manik Saha, took the salute at the parade on this day. Speaking on the occasion, the Chief Minister said that the police are responsible for maintaining peace and order among the people of the state. Tripura currently ranks third in terms of peace and order in the country. Tripura পুলিশের ক্রাইম ব্রাঞ্চে যে ক্রিমিনাল গ্রুপ সিন্ডিকেট দমন সহ বিভিন্ন ধরনের অপরাধ যেটা দেখা যায় তার জন্য আপনারা বিশেষ টাস্ক ফোর্স আপনারা তৈরি করেছেন এবং তার কাজও ভালোভাবে করছেন। এর মধ্যে আপনারা ত্রিপুরা পুলিশ ১৪১৩ জন টিএসআর জওয়ানের যে বেসিক ট্রেনিং সম্প্রতি শেষ হয়েছে, এর আগেও আমরা সেখানে এসেছিলাম এবং নতুন যে ১৪ এবং ১৫ যে টিএসআর ব্যাটালিয়ন দক্ষিণ ত্রিপুরায় নবম টিএসআর ব্যাটালিয়নের ইচ্ছাচড়া এবং ঊনকোটি জেলার সাইদাবাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। আমরা সবাই জানি যে ত্রিপুরার যে টিএসআর বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে তার একটা উল্লেখযোগ্য স্থান ওনারা দখল করেছেন এবং সেই কারণে দিল্লি এবং ছত্তিশগড়ে আমাদের দুটো টিএসআর ব্যাটালিয়ন ওখানে মোতায়েন করা আছে। টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নকে রাজ্যের বাইরে দিল্লি পুলিশের সাথে আইন শৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে। এখানে 5 বছরে থানার সংখ্যা ছিল 81, সেটাকে এবার আমরা বাড়িয়ে 101 করেছি এবং 101টির মধ্যে যে 87টি বর্তমানে চালু রয়েছে। কিছু যে নিয়মাবলী সেটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে বাকি 4টার যে থানা সেটারও উদ্বোধন আমরা শীঘ্রই করব এবং 5টি নতুন জিআরপিএসের মধ্যে বিলুনিয়ার যে জিআরপিএসের উদ্বোধন করা হয়েছে, বাকি 4টি জিআরপিএস এবং সাবরুম, উদয়পুর, বিশালগড় এবং বিশ্রামগঞ্জে শীঘ্রই আমরা চালু করব। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি আমরা গর্ব করি যে সেখানে আমাদের পুলিশের কনস্টেবলদের সর্বোত্তম মানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মণিপুর থেকেও আমাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওদের কনস্টেবল যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো এতে মনে হচ্ছে আমাদের যে পারফরমেন্স, আমাদের যে কেটিডিএসের যে ট্রেনিং সেন্টারে নিশ্চয়ই সেই পারদর্শিতা রয়েছে, তবেই এখন বাইরের থেকেও তারা বলছে যে এখানে আমরা ট্রেনিং নিতে চাই। এবং আপনারা এটাও জানেন যে সিবিআইয়ের ইচ্ছানুসারে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, খোয়াই জেলায় এবং ধলাই জেলায় 4টি নতুন ক্যাম্প অফিস আমরা এখানে সেট আপ করার জন্য কাজ চলছে এবং 2টি টাইপ 4 কোয়ার্টার ওনাদের জন্য আমরা দিয়েছি যাতে ওনারা এখন কাজ করতে পারে। সেইভাবে আমাদের বিপিআরএনডি এর অধীনে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য আমরা উজ্জমনগর থানার পাশে 10 একর জায়গা আমরা সেটাকে চিহ্নিত করেছি। তো এনবিসিসির যে আমরা এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যুরোর অফিস খোলার প্রয়োজনীয়তার সুবিধার্থে জ্যাকসন গেটে এনবিসিসির অফিস সেখানেও আমরা চালু করেছি। তো সার্বিকভাবে আমরা চাইছি যে পুলিশ কোনো জায়গার মধ্যে পুলিশ বাহিনীর যেসব ইনফ্রাস্ট্রাকচারের যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় যদি দেখা যায় যে তাদের বেসিক যে ইমিউনিটি সেইগুলো যদি সমস্যা হয়, নিশ্চয়ই আমাদের সরকার আমরা দেখবো আমরা নিশ্চয়ই। এবং আজকে এখানে এই 150 বছরের যে ত্রিপুরা পুলিশ এবং আপনারা যারা ত্রিপুরা পুলিশ উইক প্যারেডে আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে আমার সাথে এখানে যারা ডিগনিটারি সবাই উপস্থিত আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন।
On this day, the Chief Minister awarded the police on behalf of the government for the success of the police. Besides, the Chief Minister advised to maintain a feeling of patriotism. Reported by Pranav from Agartala, Chini Khorang.